এই ঢাকা কলেজের ফুটপাতকে দখলমুক্ত ঘোষণা করা হয়েছিল। সকালে করলে বিকালে বসে যাচ্ছে, আজকে করলে কালকে বসে যাচ্ছে। তারা অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করার মাধ্যমে তারা খোঁজ নিক যে কার মদদে কিভাবে এখানে বসা হচ্ছে। একটা শিক্ষা বছরে প্রতিটা শিক্ষার্থীর ঠিক কতটুকু সময় অপচয় হয়। এই বাসে করে বাড়ি ফিরবে, সেই বাস ক্যাম্পাস থেকে বের হতে যদি 15 থেকে 20 মিনিট সময় অপচয় হয়, তাহলে একটা শিক্ষা বছরে প্রতিটা শিক্ষার্থীর ঠিক কতটুকু সময় অপচয় হয়, এটা আপনারা আপনাদের বিবেক দিয়ে বিবেচনা করুন। বিভিন্ন সময়ে এই ফুটপাত আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ঢাকা কলেজের ফুটপাতকে দখলমুক্ত ঘোষণা করা হয়েছিল, কিন্তু আমরা দেখলাম অল্প কিছুদিনের ভিতরেই এই ফুটপাত আবার সেই ব্যবসায়ীদের দখলে চলে আসছে এবং আমরা বারংবার উচ্ছেদ অভিযান পরিচালনা করছি এবং বারংবার সকালে করলে বিকালে বসে যাচ্ছে, আজকে করলে কালকে বসে যাচ্ছে। গণমাধ্যম কর্মীরা আমাদেরকে জিজ্ঞেস করছেন যে এখানে কি কারোর মদদে এখানে বসা হচ্ছে কিনা, এটা আমাদের কাছে তারা প্রশ্ন করেছিলেন। দেখুন, ঢাকা কলেজের একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে কার মদদে এখানে বসছে সেটি নির্ধারণ করা বা সেই তথ্য সরবরাহ করা আমার কাজ নয়। এটা গোয়েন্দা সংস্থার কাজ, এটা সচেতন গণমাধ্যম কর্মীদের কাজ। তারা অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করার মাধ্যমে তারা খোঁজ নিক যে কার মদদে কিভাবে এখানে বসা হচ্ছে। আজকে তারই ধারাবাহিকতায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা মিলে, সাধারণ শিক্ষার্থীরা মিলে এবং এখানে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও ছিলেন, আমরা সবাই মিলে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। এবং ফুটপাতে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করার সময় যেই ভ্যানগুলো ছিল, যে দোকানপাট ছিল, সেগুলোকে আমরা সাধারণ শিক্ষার্থীরা সেগুলোকে কলেজের ভিতরে নিয়ে এসেছি এবং আপনাদের সাথে, গণমাধ্যম কর্মীদের সাথে সংবাদ সম্মেলন শেষ করার পরে আমরা আমাদের অধ্যক্ষ মহোদয়ের সাথে কথা বলবো এবং যাদের মালামাল জব্দ করা হয়েছে তারা আর কখনো এই ঢাকা কলেজের ফুটপাতে দখল করে ব্যবসা করবে না, এই মর্মে মুচুলিকা দিয়ে তারা তাদের জব্দকৃত মালামাল ফেরত নিয়ে যাবে।